Jadi kali ini aku berada di গল্পের rumah. শুরুতে আমরা তামারা নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার হরর চ্যানেলের জন্য লাইভ স্ট্রিমিং করছিল। সে তখন বগুড়ের একটি পরিত্যক্ত পুরনো বাড়ি অনুসন্ধান করতে যাচ্ছিল। বাড়িটিতে বহু বছর ধরে কেউ বাস করত না। অনেকে বলে একসময় সেখানে একটি পরিবার থাকত, কিন্তু কিছুদিন পর সেই পরিবারের একটি কিশোরী মেয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই নানা ধরনের অদ্ভুত ও ভৌতিক ঘটনার কথা শোনা যেতে থাকে, ফলে পরিবারটি বাড়িটি ছেড়ে চলে যায়। তামারা বাড়ির প্রতিটি কক্ষ ও কোণা ঘুরে দেখতে শুরু করে। এক পর্যায়ে সে ওই ঘরে পৌঁছে যায় যেখানে মেয়েটি আত্মহত্যা করেছিল। হঠাৎ তার ক্যামেরায় একটি ভয়ঙ্কর অবয়ব দেখা যায়। এটা দেখেই তামারা ও তার সঙ্গীরা ভয়ে দৌড়ে পালাতে থাকে। পরবর্তীতে তাদের ভিডিওটি এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিয়্যাক্ট করে। ভিডিওটি দেখে ভয়ঙ্কর হলেও তার কাছে বিষয়টিতে কিছু অস্বাভাবিকতা ধরা পড়ে। সে ভিডিওর আত্মার অবয়বটি জুম করে দেখে। এ সময় দেখা যায় আত্মাটি আসলে স্নিকার্স জুতা পরে আছে। এরপর অন্য কন্টেন্ট ক্রিয়েটররাও বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করে। শেষ পর্যন্ত পুরো ইন্দোনেশিয়ার নেটিজেনেরা সেই সাজানো ভিডিও নিয়ে তীব্র সমালোচনায় মেতে ওঠে। এসব কিছু দেখার পর তামারা দীর্ঘশ্বাস ফেলে। তার সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তখন শুধু সমালোচনা আর কটূক্তির বন্যা। সে জানায় স্পন্সরশিপ থেকে পাওয়া সব অর্থ ইতিমধ্যেই ফেরত দিয়ে দিয়েছে। এই কথা শুনে কেভিন প্রচণ্ড রেগে গিয়ে টেবিলে জোরে আঘাত করে। সে বলতে থাকে, আমাদের টাকা ফেরত দেওয়ার কি দরকার ছিল? যখন আমাদের কন্টেন্ট ভাইরাল হলো তখন সবাই লাভ নিতে এসেছিল, আর এখন সমস্যা হতেই টাকা ফেরত যাচ্ছে। তখন তামারা জানায় সেই সিদ্ধান্ত নিয়েছে কারণ তার সুনাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাছাড়া শুরু থেকে সে ভুয়া আত্মার ভিডিও বানানোর পক্ষেই ছিল না। তার ইচ্ছা ছিল সেই সব সত্যিকারের ভৌতিক স্থানে যাওয়ার যেগুলোর কথা তার মা তাকে বলেছিল। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। কেভিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভিউয়ার্স আর জনপ্রিয়তা, কিন্তু তামারা চাইছিল সত্যিকারের অনুসন্ধান করতে। শেষ পর্যন্ত কেভিন রাজি হয়ে যায়। তারা তামারার বেছে নেওয়া রহস্যময় স্থান পাসার সেতানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। তাদের আশা ছিল এতে তাদের নষ্ট হওয়া সুনাম ফিরবে এবং ইউটিউব চ্যানেলটিও বাঁচানো সম্ভব হবে। আর এই অভিযান ব্যর্থ হলে তাদের দল ভেঙে দিতে হবে। চ্যানেলকে বাঁচানোর জন্য অবশেষে তারা যাত্রা শুরু করে। তামারা মোবাইল ফোনের মানচিত্র ব্যবহার করে পথ দেখাতে থাকে। কেভিন বারবার জিজ্ঞেস করে তারা ঠিক পথে যাচ্ছে কিনা, কারণ রাস্তা ক্রমে সরু ও নির্জন হয়ে উঠছিল। তামারা আত্মবিশ্বাসের সঙ্গে বলে পথ ঠিকই আছে, কিন্তু হঠাৎ করে সবকিছু যেন ওলটপালট হয়ে যায়। তাদের সঙ্গে অদ্ভুত অস্বাভাবিক কিছু একটা ঘটে। কিন্তু কি ঘটে? এরপর রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে তাদের গাড়ি রাস্তার মাঝখানে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতরে ল্যাপটপ, ফ্ল্যাশ ড্রাইভ, ব্যক্তিগত সব জিনিসপত্র রয়েছে, কিন্তু মানুষগুলো নেই। রানী নামের এক মেয়ে পুলিশ কর্মকর্তা তদন্তের জন্য সেই বনের ভেতরে যান যেখানে তাদের তাঁবু ছিল। সেখানে একটি ক্যামেরা পাওয়া যায়, কিন্তু দলের সদস্যের কোনো খোঁজ মেলে না। রানী নির্দেশ দেন উদ্ধার করা সব জিনিসপত্র থানায় নিয়ে গিয়ে আলামত হিসেবে সংরক্ষণ করতে। একই সঙ্গে অন্য পুলিশ সদস্যদের নিখোঁজ 4 জনকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়। থানায় ফিরে রানী কৌতূহলবশত ব্লগারদের উদ্ধার করা ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। ভিডিওতে দেখা যায় তামারা আতঙ্কে কাঁদছে এবং মরিয়া হয়ে সাহায্য চাচ্ছিল। কাপা কণ্ঠে সে বলতে থাকে যে এই ভিডিও খুঁজে পাবে দয়া করে কখনোই পাসার সেতানে আসবে না। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে যেন কোনো এক অদৃশ্য শক্তি তাকে প্রচণ্ডভাবে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ক্যামেরা তখনও চালু ছিল। ফুটেজে দেখা যায় গ্রামের এক বাসিন্দা তামারার দেহ খুঁজে পেয়ে দ্রুত গ্রাম প্রধানকে খবর দিতে ছুটে যায়। অন্যদিকে পাক রহমান তামার কিছু ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পান। জানা যায় আহত তামারা পাহাড়ের পাদদেশের কাছে এক গ্রামবাসীর বাড়িতে আশ্রয় নিয়েছে। তবে বাকি 3 জনের ব্যাপারে ধারণা করা হচ্ছিল তারা হয়তো মারা গেছে, কিন্তু রানী এমন সিদ্ধান্তে পৌঁছাতে রাজি ছিল না, কারণ এখনও পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার করা যায়নি। তবে রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে নিখোঁজ 3 জনকে আর খুঁজে পাওয়া যাবে না। তার মতে যেই ওই জায়গায় প্রবেশ করে সে আর জীবিত ফিরে আসে না। কিন্তু রানী এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না। তিনি সবকিছু যুক্তি ও বাস্তবতার দৃষ্টিতে দেখতে অভ্যস্ত ছিলেন। তার মতে 3 জন এখনও নিখোঁজ, মৃত নয়। এরপর রানী জানতে চান তামারা এখনও গ্রামে কেন রয়েছে।
রহমান জানান তামারা বর্তমানে গ্রামের প্রবীণ নেতা পাক আগুনের বাড়িতে আছে এবং গ্রামের লোকেরা তাকে সেখানে আটকে রেখেছে। কিন্তু রানী আরও তদন্তের স্বার্থে তামারাকে স্বাস্থ্যকেন্দ্রে হস্তান্তর করার সিদ্ধান্ত নেন। এজন্য পাক আগুনের বাড়ির জন্য রওনা হন। কিন্তু সেখানে পৌঁছে রানী অবাক হয়ে যান। পুরো বাড়ি জুড়ে ছড়িয়েছিল নানা ধরনের নৈবেদ্য, তাবিজ কবচ এবং কালো জাদু প্রতিরোধের উপকরণ। ঘরের ভেতরে ঢুকে তিনি দেখেন তামারার হাত পা শক্ত করে বাঁধা। এই দৃশ্য দেখে রানী উদ্বিগ্ন হয়ে পড়েন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে চান। এ সময় আগুন তাকে সতর্ক করে বলেন, ওকে দেখে ভুল করবেন না, ও খুবই বিপজ্জনক। রানী হতবাক হয়ে জিজ্ঞেস করেন, কিভাবে বিপজ্জনক? সে তো এখনও চোখই খুলতে পারছে না। রহমানও রানীকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রানী তাদের কথা শুনতে রাজি নন। তিনি বলতে থাকেন, যদি তামারা মারা যায় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। তখন আগুন বলেন, এই মেয়েটা মরবে না, সে এখন এই গ্রামেরই একজন বাসিন্দা হয়ে গেছে। রানী সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলেন, সে তো জাকার্তার মেয়ে, এই গ্রামের বাসিন্দা নয়। আগুন তাকে থামানোর চেষ্টা করলেও রানী তামাকে মুক্ত করে দেয়। আগুন তখনও অনুরোধ করতে থাকে যেন তামারাকে এখানেই থাকতে দেয়া হয়, কারণ তার বিশ্বাস তামারাকে সরিয়ে নিলে পুরো গ্রামের উপর নেমে আসবে এক ভয়ঙ্কর বিপদ। কিন্তু রানী কোনো কথাই গুরুত্ব দিলেন না। তিনি নিজের টিমকে নির্দেশ দিলেন তামারাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে। এদিকে গ্রামবাসীরা আগুনের কাছে ভিড় করে অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রার্থনা করতে থাকে। এদিকে থানার রহমান আবারও রানীকে সতর্ক করেন যে তিনি অত্যন্ত বিপজ্জনক একটি কাজ করেছেন। কিন্তু রানী বলেন, গ্রামের লোকজন যা বিশ্বাস করে তা কোনো কিছুতেই তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। রহমান বয়সে বড় হলেও রানী তাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি এই অভিযানের কমান্ডার, তাই তার আদেশ মেনে চলাই রহমানের দায়িত্ব। এরপর রানী তামারা ও তার ব্লগার বন্ধুদের পরিচয় এবং অতীত সম্পর্কে তদন্ত করতে শুরু করে। উদ্ধার হওয়া একটি ভিডিওতে দেখা যায় তামারা নিজের দৈনন্দিন জীবন নিয়ে ব্লগ বানাচ্ছে, আর সেটি ধারণ করেছে তার প্রেমিক কেভিন। কেভিন তাকে জিজ্ঞেস করে, তুমি সবচেয়ে ভয়ঙ্কর কোন গল্পটি পড়েছ? তামারা উত্তর দেয়, আমার মায়ের মুখে শোনা নি সালিমা নামের এক রহস্যময় মেয়ের গল্প। আরেকটি ভিডিও ফাইলে তামারার একটি ক্ষমা প্রার্থনার বার্তা পাওয়া যায়, যেখানে সে তাদের তৈরি ভুয়া আত্মার ভিডিওর জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করে। এর কিছুক্ষণ পর রানী স্বাস্থ্যকেন্দ্র থেকে তামারাকে নিয়ে আসে। তখন তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সময় নষ্ট না করে রানী সরাসরি জানতে চান, তোমার সঙ্গে আসলে কি ঘটেছিল, শুরু থেকে সব কিছু বলো। এরপর দৃশ্য পাল্টে যায়। দেখা যায় কেভিন অবশেষে তামার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করে দিয়েছে। সে তামারাকে বলতে থাকে তার কৃতজ্ঞ থাকা উচিত, কেননা আগে সে খুবই সাধারণ ও কুৎসিত দেখতে ছিল, আর কেভিন তাকে তুলে এনে পরিচিতি দিয়েছে। এই সময় ইউনুস পাসার সেতানে যাওয়ার পক্ষে মত দেয়। তার মতে এতদিন কেউ সেখানে পৌঁছাতে পারেনি, তাই অভিযানটি সফল হলে তাদের চ্যানেলের বড় সাফল্য হবে। কিন্তু চাচা সন্দেহ প্রকাশ করে। সে বলে, দেখো, শেষ পর্যন্ত আমরা ওই ভুয়া কন্টেন্টই বানাবো। আমার তো মনে হয় পাসার সেতান বলে কিছুই নেই। অবশেষে যদি বাজারটা না খুঁজে পায় তাহলে শুধু টাকাগুলি নষ্ট হবে। তামারা জোর দিয়ে বলে, পাসার সেতান সত্যি আছে, আর অভিযানের সমস্ত খরচ সে নিজে বহন করবে। সেদিন রাতে যাত্রার আগে তামারা সবাইকে পাসার সেতানের ইতিহাস শোনায়। সে জানায় একসময় এটি ছিল একটি আখের বাজার। শিয়ানাগা গ্রাম তখন চিনি উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে সেই গ্রামের আর অস্তিত্ব নেই। তবে পুরো মানচিত্র খুঁজতে গিয়ে তামারা আবিষ্কার করে গ্রামটি একসময় গুনুক সালাক পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। পরদিন সকালে তারা রওনা দেয়। যাত্রার সময় তামারা চাচাকে কিছু ভারী জিনিসপত্র বহনে সাহায্য করতে বলে, কিন্তু চাচা তার কথা উপেক্ষা করে। তামারা জিজ্ঞেস করে, তোমার কোনো সমস্যা হয়েছে? চাচা উত্তর দেয়, এখন আর তুমি আমাকে অর্ডার করতে পারবে না, কারণ কেভিন তো আর তোমাকে প্রেমিকা বলে মনে করে না। এই কথায় তামারা কষ্ট পেলেও কিছুই বলে না। পথে যেতে যেতে কেভিন চাচাকে চ্যানেলের ওপেনিং প্র্যাকটিস করতে বলে। সেখানে তাকে বলতে হয় তারা রহস্যময় পাসারা সেতানের উদ্দেশ্যে যাত্রা করছে। চাচার উপস্থাপনা দেখে কেভিন বেশ সন্তুষ্ট হয়। তার কথা বলার ধরন অনেকটাই তামারার মতো। এর কয়েক মিনিট পরে কেভিন অভিযোগ করতে শুরু করে রাস্তা ক্রমে শুরু হয়ে যাচ্ছে। সে আবারও তামারাকে জিজ্ঞেস করে তারা কি ঠিক পথে যাচ্ছে কিনা। তামারা আত্মবিশ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ, পথ ঠিকই আছে, শুধুমাত্র সোজা এগিয়ে যেতে হবে। হঠাৎ করে সে সবাইকে থামতে বলে, কেননা তার ফোনের লোকেশন অনুযায়ী গন্তব্যে পৌঁছে গেছে। কেভিন ফোনটি পরীক্ষা করে দেখে লোকেশনটা আসলে পেছনে ফেলে এসেছে। এতে সে বিরক্ত হয়ে গাড়ি ঘুরিয়ে নেওয়ার জন্য সামনে এগোতে থাকে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাস্তা আরও সরু হয়ে যায়। কিছু দূর পর তাদের গাড়ির পথ আটকে দেয় একটি বিশাল ভেঙে পড়া গাছ।
এতে কেভিনের রাগ আরও বেড়ে যায়। সে সব দোষ তামারার ওপরেই চাপায়। তামারা নিজেকে রক্ষা করে বলে সে তো জানতো না যে রাস্তার উপর গাছ পড়ে আছে। তাছাড়া লোকেশনের অবস্থানও অদ্ভুতভাবে বারবার বদলে যাচ্ছে। এরপর কেভিন বলে তাদের আর কোনো উপায় নেই, আবারও আগের মতো সাজানো আত্মা নিয়ে কন্টেন্ট বানাতে হবে। কিন্তু তামারা এবার স্পষ্টভাবে অস্বীকার করে। সে আর নিজের নাম ও সুনাম নষ্ট করতে চায় না। এই কথা শুনে কেভিন টিটকারি মেরে বলে তাহলে তোমার আর ক্যামেরার সামনে আসার দরকার নেই, এবার চাচাই হোস্ট হবে। এই কথায় তামারা ভীষণ আঘাত পায়। সে চাচাকে বলে দেখো তোমার সঙ্গেও ঠিক আমার মতোই হবে। সে তোমাকে নিজের ইচ্ছে মতো বদলে দেবে, সাজাবে আর বিক্রি করার মতো একটা পণ্য বানিয়ে ফেলবে। রাগ ও অপমান সহ্য করতে না পেরে তামারা গাড়ি থেকে নেমে কিছুটা একা সময় কাটাতে বেরিয়ে যায়। কিন্তু কেভিন সেখানেও সুযোগ খুঁজতে থাকে। সে ইউনুসকে নির্দেশ দেয় তামারার পেছনে যেতে এবং তার সবকিছু ক্যামেরায় ধারণ করতে। তার ধারণা হয়তো তামারার আচরণ থেকে এমন কিছু ফুটেজ পাওয়া যাবে যা পরে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে টাকা আয় করা সম্ভব হবে। এজন্য ইউনুস ক্যামেরা হাতে নিয়ে তামারাকে খুঁজতে বের হয় এবং পুরো ঘটনায় রেকর্ড করতে থাকে। কিছুক্ষণ পর সে তামারাকে খুঁজে পায়, কিন্তু তার আগে সে লক্ষ্য করে তামারা গ্রামের এক অজানা লোকের সঙ্গে কথা বলছিল। ইউনুসকে দেখতে পেয়েই সেই লোকটি দ্রুত সেখান থেকে চলে যায়। ইউনুস বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তামারা অস্বাভাবিক ভঙ্গিতে বলে ও শুধু এলাকার একজন গ্রামবাসী, ভয়ের কিছু নেই। এরপর তামারা গাড়ির কাছে ফিরে আসে। তামারা জানায় সে ওই গ্রামের লোকটির সঙ্গে কথা বলেছে এবং সে নিশ্চিত করেছে যে তারা সঠিক জায়গাতে এসেছে। তবে গন্তব্যে পৌঁছাতে হলে এখান থেকে আরও প্রায় 30 মিনিট হাঁটতে হবে। তারপর তামারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাসার সেতারের উদ্দেশ্যে যাত্রার উদ্বোধনী অংশ ধারণ করে। কিন্তু কেভিন সতর্কতার জন্য চাচাকেও আলাদা করে ভিডিও ধারণ করতে বলে, যেন প্রয়োজন হলে তার ফুটেজও ব্যবহার করা যায়। এরপর সবাই প্রবেশ করে সেই বনের ভেতরে এবং রহস্যময় পাসার সেতানের খোঁজ শুরু করে। অনেকক্ষণ পথ চলার পর অবশেষে তারা পৌঁছে যায় সেই স্থানে। কেভিন খুব আনন্দিত হয়ে পড়ে। তার বিশ্বাস এই জায়গা নিয়ে তৈরি করা ভিডিও নিশ্চয়ই ভাইরাল হবে। কিন্তু চাচার অনুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন। জায়গাটি দেখা মাত্রই তার শরীর শিউরে ওঠে। সে বাড়ি ফিরে যাওয়ার কথা বলতে শুরু করে। ইউনুসও মনে করছিল তাদের এখানে আসাটাই ভুল হয়েছে। তবে কেভিন এসব কথা উড়িয়ে দেয়। সে ভূতপ্রেত বিশ্বাস করে না। তার মতে স্থানটি হয়তো বহু বছর আগে পরিত্যক্ত হয়ে যাওয়া কোনো পশুর খামারের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে পাসার সেতারের ইতিহাস বলতে বলতে তামারা নিজেই ভয় পেতে শুরু করে, যেন সে বুঝতে পারছিল সামনে কোনো অশুভ ঘটনা অপেক্ষা করছে। এদিকে বর্তমান সময়ে রহমান ও অন্যরা দেখতে পায় আগুন থানার বাইরে দাঁড়িয়ে অফিসের দিকে তাকিয়ে আছে। রহমান রানীকে জানায় আগুন তার সঙ্গে কথা বলতে চায়। এরপর আগুন রানীকে এক ভয়ঙ্কর কাহিনী শোনায়। তার দাবি হলো নিউ সালিমা নামের এক অশুভ আত্মা তামার শরীর ভর করেছে। আগুনের মতে বহু বছর আগে নিউ সালিমা নিজের স্বামী, নিজের বোন, এমনকি তার ছোট শিশু ভাতিজাকেও হত্যা করেছিল। শুধু তাই নয়, গ্রামের অধিকাংশ মানুষও রহস্যজনক বিষক্রিয়ায় মারা গিয়েছিল। কিন্তু রানী এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়। তিনি বলেন প্রচলিত গল্প বা লোককথা কোনো প্রমাণ নয়, আমি শুধু প্রমাণের ভিত্তিতে কাজ করি, আর তোমরা কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না। তামারা দোষী হোক বা নির্দোষ, সে পুলিশের সুরক্ষা পাবে। তবু আগুন বলতে থাকে ও তামারা নয়। বিদায় নেওয়ার আগে সে রানীকে সাবধানে থাকার জন্য সতর্ক করে যায়। এরপর রানী আবার উদ্ধার হওয়া ভিডিও ফুটেজ দেখতে শুরু করে। ভিডিওতে দেখা যায় পাসার সেতার অনুসন্ধান শুরু করার ঠিক আগে তামারা সেই জায়গার প্রচলিত গল্প সম্পর্কে সবাইকে বলছিল। তার বর্ণনায় জানা যায় বহু বছর আগে নিউ সালিমা নামের এক ধনী মহিলা ছিলেন। তার স্বামী, নিজের ছোট বোন এবং গ্রামের মানুষ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। অনেকে বলে কেউ যদি তার সঙ্গে আখের ব্যবসা বা লেনদেন করার চেষ্টা করে তাহলে নিউ সালিমার আত্মা তার সামনে আবির্ভূত হয়। এই গল্পটির সত্যতা যাচাই করার জন্য তামারা একটি আখ তুলে ধরে নিউ সালিমাকে বেরিয়ে আসার আহ্বান জানায়, কিন্তু তেমন কিছুই ঘটে না। হঠাৎ করে কোনো অদৃশ্য শক্তির আঘাত আসে, ক্যামেরা জোরে কেঁপে ওঠে, আর সেই বিশৃঙ্খলার মধ্যেই ক্যামেরায় ভয়ঙ্কর এক দৃশ্য ধরা পড়ে। চাচার ঠিক পেছনে এক ভয়ঙ্কর অবয়ব দাঁড়িয়েছিল। এরপর দৃশ্য আবার বর্তমান সময়ে ফিরে আসে। জিজ্ঞাসাবাদ কক্ষে রানী তামারার সামনে বসে সরাসরি প্রশ্ন করে, তোমার বাকি 3 বন্ধুর আসলে কি হয়েছিল, সব সত্যি করে বলো। এ সময় গল্পটি আবার অতীতে চলে যায়। সে সময় কেভিন প্রস্তাব দিয়েছিল তারা পাসার সেতানে একটি ভুয়া ভূতের দৃশ্য তৈরি করবে, কেননা এতক্ষণেও নিউ সালিমার কোনো দেখাই মেলেনি। কিন্তু তামারা তাতে রাজি হয় না।
তার মতে আবারও এমন কাজ করলে তার সুনাম আরও নষ্ট হবে। তবুও সে কিছুই করতে পারে না, কেননা তার বাকি 3 সঙ্গী কেভিনের পক্ষে ছিল। তাছাড়া এখন চ্যানেলের মূল হোস্টের দায়িত্বও চাচার হাতে চলে গেছে। এজন্য চাচা ক্যামেরার সামনে কথা বলার প্রস্তুতি নিতে থাকে। কিন্তু হঠাৎ তার মনোযোগ তাদের পেছনের দিকে চলে যায়, আর তখনই তারা এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তাদের সামনে আবির্ভূত হয় নিউ সালিমা এবং তার সঙ্গে কয়েকজন গ্রামের মানুষ, যাদের চেহারা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। নিউ সালিমা সে আখের দাবি জানায়, যেটির প্রতিশ্রুতি তামারা কিছুক্ষণ আগে দিয়েছিল। ভয়ে সবাই দ্রুত কাছের একটি বাড়ির ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন তারা মনে করে পরিস্থিতি শান্ত হয়েছে, তখন বাড়ির পেছনের পথ দিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎই অদৃশ্য কোনো শক্তি ইউনুসকে টেনে নিয়ে যায়। এদিকে চাচা ও তামারা আগে আগে দৌড়ে তাঁবুতে পৌঁছে যায়। সেখানে চাচার সঙ্গে অদ্ভুত একটি ঘটনা ঘটে। তার গলার চারপাশের ঘাম কালো রঙের হয়ে যায়, যা দেখেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আমরা কেভিনকে জিজ্ঞেস করে ইউনুস কোথায়। কেভিন অসহায়ের মতো উত্তর দেয়, ওকে ধরে নিয়ে গেছে। এই কথা শুনে তামারা হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে কেভিন ইউনুসকে ফেলে রেখে চলে এসেছে। তামারা সবাইকে নিয়ে ইউনুসকে খুঁজতে ফিরে যেতে চায়, কিন্তু কেভিন ও চাচা দুজনেই রাজি হচ্ছিল না। উল্টো কেভিন তামারাকে দোষারোপ করতে শুরু করে। সে বলে শুরু থেকেই এই অভিযানের পরিকল্পনা ছিল তামারার। এরপর সে তামারার হাতে একটি ক্যামেরা ধরিয়ে দিয়ে বলে, যদি যেতেই হয় তাহলে যেন সবকিছু রেকর্ড করে, এতে অন্তত নতুন কন্টেন্ট তৈরি করা যাবে। এই কথায় তামারা আরও রেগে যায়। উপায় না পেয়ে শেষ পর্যন্ত একা ইউনুসকে খুঁজতে ফিরে যায়। আশ্চর্যজনকভাবে পরিত্যক্ত বাড়িটির ভেতরে ঢুকতেই একের পর এক মশাল নিজে থেকে জ্বলে উঠতে শুরু করে। তামারা চারিদিকে খুঁজতে থাকে। অবশেষে ইউসুফকে খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইউনুস প্রায় মরতে বসেছে। ভেতরে ঠিক কি ঘটেছিল তাই স্পষ্ট বোঝা যায় না, তবে দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে তামারা আতঙ্কে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তাঁবুতে ফিরে সে জানায় ইউনুস নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করেছে। এ সময় কেভিন তাকে প্রশ্ন করে, আপনারা কি ধারণা করতে পারেন কেভিন কি প্রশ্ন করেছিল? ঠিক ধরেছেন, সে প্রশ্ন করেছিল সেগুলো কি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এই প্রশ্ন শুনে তামারা প্রচণ্ড রেগে যায়। সে মানতেই পারছে না এমন পরিস্থিতিতেও কেভিনের মাথায় শুধু কন্টেন্ট আর ভিউয়ের চিন্তাই ঘুরছে। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। দুজনের তর্ক চলাকালীন হঠাৎ বনের ভেতর থেকে ভয়ঙ্কর এক শব্দ ভেসে আসে। এরপরই ঘটে আরও ভয়াবহ ঘটনা। ইউনুসের মৃতদেহ হঠাৎ আকাশ থেকে ছিটকে এসে তাদের সামনে পড়ে। তারা দেখতে পায় তার শরীরের অবস্থা অত্যন্ত বিভৎস। পুরো দেহ পচে গেছে এবং অসংখ্য পোকামাকড় ও কীট পতঙ্গে ভরে গেছে। এই দৃশ্য দেখে 3 জনে আতঙ্কে তাঁবু ছেড়ে পালিয়ে যায়। তারা দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোবাইলে তারা কোনো নেটওয়ার্ক পাচ্ছিল না। তামারা বলে, যেদিকেই হোক চালাও, শুধু এই জায়গা থেকে যত দূরে যাওয়া যায়। তারা অনেকক্ষণ গাড়ি চালায়, কিন্তু অবাক করার বিষয় হলো তারা আবার ঠিক একই জায়গায় ফিরে আসে যেখানে রাস্তার উপর বিশাল গাছটি পড়েছিল। এবার অন্য একটি রাস্তা ধরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফল একই। বারবার তারা সেই একই স্থানে ফিরে আসে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন হঠাৎ তাদের গাড়ি বন্ধ হয়ে যায় এবং আর স্টার্ট নেয় না। তখন তামারা নতুন পরিকল্পনা দেয়। সে বলে, আগে তাঁবুতে ফিরে গিয়ে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিতে হবে, তারপর বনের ভেতর দিয়ে হেঁটে অন্য কোনো পথ খুঁজতে হবে। তারা আবার তাঁবুতে ফিরে আসে। সেখানে চাচা একটি আখের ডগা খুঁজে পায়, সেই একই আখ যেটি ব্যবহার করে তামারা কিছুক্ষণ আগে নিউ সালিমাকে আহ্বান করেছিল। আর সেই আখটি আবার সামনে আসায় তাদের সবার মনে নতুন করে ভয়ের ছায়া নেমে আসে। এখানে চাচা মনে করতে শুরু করে তামারাই ইচ্ছাকৃতভাবে সেই অশুভ সত্তাকে ডেকেছে। সে ধারণা করে দর্শকদের চোখে নিজের নাম খারাপ করে দেওয়ার প্রতিশোধ নিতেই তামারা তাদের ভয় দেখাতে এবং হত্যা করতে চায়। তামারা কান্না করতে করতে ক্ষমা চায়। সে স্বীকার করে এই বিপদের জন্য অনেকটা সেই দায়ী, কেননা শুধুমাত্র তার সিদ্ধান্তের কারণেই সকলে এখানে এসেছিল। এরপর তামারা জানায় সে আবারও পাসার সেতানে যাবে এবং নিউ সালিমার সঙ্গে করা সেই অদ্ভুত লেনদেন বাতিল করার চেষ্টা করবে। কেভিনও তার সঙ্গে যেতে চায়, কিন্তু তামারা তাকে বাধা দিয়ে বলে চাচার সঙ্গে তাঁবুতে থাকাই তার উচিত। তামারা চলে যাওয়ার পর কেভিন ভাবছিল তাকে অনুসরণ করবে কিনা, কিন্তু চাচা তাকে থামিয়ে দেয়। সে বলে এই মুহূর্তে তার পাশে কেভিনের থাকার দরকার। এরপর চাচা কেভিনকে তার দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। তামারার সঙ্গে সম্পর্ক শেষ করে তার সঙ্গে প্রেম করার প্রতিশ্রুতি। তামারা ভীষণ হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে চাচা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যেন বিশ্বাসী কেউ একজন পেছন থেকে ছুরি মেরেছে।
তামারা আরও শুনতে পায় চাচা ইচ্ছাকৃতভাবেই তাকে একা যেতে দিয়েছে। তার আশা ছিল তামারা মারা যাবে, আর তখন তারা দুজনে সেই ভিডিও ফুটেজ বিক্রি করে লাভবান হবে। সেই উদ্দেশ্যে কেভিন ও চাচা তামারার পিছু নেয়। তাদের উদ্দেশ্য ছিল ঘটনাগুলো রেকর্ড করা। হয়তো ইউনুসের মতো তামারার মৃতদেহ তারা খুঁজে পাবে, কিন্তু তাদের আশা কোনোভাবেই পূরণ হয় না। তারা তামারাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় খুঁজে পায়। তামারা জানায় সে আবারও নিউ সালিমাকে ডাকার চেষ্টা করেছে, কিন্তু এবার কোনো সাড়া মেলেনি। ঠিক তখনই পরিত্যক্ত বাড়ির মশালগুলো একে একে জ্বলে ওঠে, আর তাদের সামনে উন্মোচিত হয় ভয়াবহ এক দৃশ্য। নিউ সালিমা চাচাকে ধরে ফেলে এবং তার মাথা শরীর থেকে আলাদা করার প্রস্তুতি নিতে থাকে। সেই সময় তারা আরও একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। একসময় নিউ সালিমা তার নিজের ছোট বোনকেও একই জায়গায় হত্যা করেছিল। তামারা ও কেভিন এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়, কিন্তু কিছুই করতে পারে না। ভয়ে তারা সেখান থেকে পালিয়ে তাঁবুতে ফিরে যেতে চায়, কিন্তু ফিরে গিয়ে দেখে তাঁবুটি ইতিমধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাদের আর কোনো আশ্রয় অবশিষ্ট থাকে না, তাই তারা আবার বনের অন্ধকারে দৌড়াতে শুরু করে, কোনো পথ বা দিক নির্দেশনা ছাড়াই। পালাতে পালাতে তারা সামনে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায়। এটা দেখেই দ্রুত তারা বনের আরও ভেতরে চলে যায়। কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় একটি জায়গায় উল্টো করে ঝুলে আছে অনেকগুলো লাশ, আর সেই লাশের রক্ত দিয়ে গোসল করছে সেই আত্মাগুলো। এমনকি এরপর সেগুলোকে চিবিয়ে খেয়ে ফেলে। সেই স্মৃতিগুলো বর্ণনা করতে গিয়ে তামারা জিজ্ঞাসাবাদ কক্ষে বমি করে ফেলে। মনে হচ্ছিল সেই বীভৎস ঘটনাগুলোর কথা মনে পড়তেই তার শরীর ও মন ভেঙে পড়েছে। এদিকে রহমান আবার রানীর সঙ্গে দেখা করতে আসে। সে পরামর্শ দেয় তামারাকে গ্রামের লোকদের হাতে তুলে দেওয়াই ভালো, কিন্তু রানী কঠোরভাবে আপত্তি জানায়। সে বলে, আমরা পুলিশ, কোনোভাবেই কাউকে জনতার হাতে তুলে দিতে পারি না, যাতে তারা নিজেরাই বিচার করে। অন্যদিকে বনে পালিয়ে বেরানোর সময় কেভিন এক পর্যায়ে সম্পূর্ণ আশাহীন হয়ে পড়ে। সে তামারাকে বলে তাকে ফেলে রেখে চলে যেতে, কিন্তু তামারা তা মানতে রাজি হয় না। সে কেভিনকে সাহস দিয়ে বলে, আর একটু গেলেই নিশ্চয়ই কোনো না কোনো পথ পাওয়া যাবে। কিছুক্ষণ পরে তাদের মনে নতুন আশার সঞ্চার হয়। ঘড়িতে তখন ভোর 4:30টার কাছাকাছি। সূর্য ওঠার আর খুব বেশি দেরি নেই। ঠিক তখনই তারা পাহাড় থেকে নেমে আসা কিছু আরোহীর শব্দ শুনতে পায়। তারা ভেবে নেয় অবশ্যই হয়তো সত্যিকারের মানুষদের দেখা মিলেছে। সাহায্যের আশায় দুজন দ্রুত তাদের দিকে ছুটে যায়, কিন্তু কাছে গিয়ে বুঝতে পারে তারা কোনো মানুষ নয়, সেগুলো ছিল ভয়ঙ্কর আত্মা বা জিন। ভয়ে কেভিন দৌড় দিতে গিয়ে হোঁচট খায়। তখনই মাটিতে থাকা একটি ধারালো কাঠ তার পায়ে বিদ্ধ হয়ে একেবারে ভেতর পর্যন্ত ঢুকে যায়। এতে সে প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। কেভিন তখন তামারার কাছে অনুরোধ করে যেন তাকে একা ফেলে না যায়। তামারা তাকে আশ্বস্ত করে বলে, আমি তোমাকে কখনোই একা রেখে যাব না। এর কিছুক্ষণ পরেই কেভিন অদ্ভুত এক শব্দ শুনতে শুরু করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তামারা সেই শব্দ একদমই শুনতে পায় না। মনে হচ্ছিল শব্দটি বাইরের কোথাও থেকে নয়, বরং কেভিনের মাথার ভেতর থেকে আসছে। এতে সে প্রচণ্ড অস্বস্তি, মাথা ঘোরা এবং যন্ত্রণায় ভুগতে থাকে। এই অবস্থায় কেভিন নিজের ভুল স্বীকার করে। সে তামারার কাছে ক্ষমা চায়। এতদিন সে শুধু নিজের কন্টেন্ট ও জনপ্রিয়তার স্বার্থে তামারাকে ব্যবহার করেছে, কিন্তু তাদের সেই আবেগঘন মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে হাজির হয় এক ভয়ঙ্কর দৃশ্য। একটি রহস্যময় রাজকীয় রথে চড়ে ভয়ঙ্কর চেহারার এক সত্তা এগিয়ে আসছে তাদের দিকেই। সেই স্মৃতির কথা বলতে গিয়েও তামারা আতঙ্কে কেঁপে ওঠে। এদিকে জিজ্ঞাসাবাদ কক্ষে রানী তামারার সামনে তার 3 বন্ধুর মৃতদেহের ছবি ও তথ্য উপস্থাপন করে। রানী লক্ষ্য করে বাস্তবে উদ্ধার হওয়া মৃতদেহগুলোর অবস্থা তামারার বর্ণনার সঙ্গে কোনোভাবেই মিলছে না। তাই সে সরাসরি প্রশ্ন করে, তুমি কি তাদের হত্যা করেছ? অন্যদিকে অতীতের ঘটনায় দেখা যায় নিউ সালিমা তামারার সঙ্গে কেভিনকে হত্যা করে। এরপর সে তামারার দিকে তাকিয়ে রহস্যময়ভাবে জিজ্ঞেস করে, এখনও কি তোমার কষ্ট রয়ে গেছে তামারা? তামারা কান্না করতে করতে রানীকে জানায় সে কাউকে হত্যা করেনি। সে বলে ওই ঘটনার পর তার নিজের জীবনও ধ্বংস হয়ে গেছে। তামারা আরও দাবি করে আগুন আসলে তাকে হত্যা করতে চেয়েছিল। ঠিক তখনই রহমান ঘরে এসে জানায় আগুন এবং গ্রামের লোকজন থানার সামনে জড়ো হয়েছে। তারা জোর করে তামারাকে নিজের হাতে তুলে নিতে চায়। রানী বাইরে গিয়ে আগুনের সঙ্গে কথা বলে। আগুন দাবি করে তামারাকে এখনই তাদের হাতে তুলে দিতে হবে। বাইরে থেকে দেখে রানীকে রাজি হয়েছে বলে মনে হলেও গোপনে তার ভেতরে ছিল ভিন্ন পরিকল্পনা।
সে তামারা এবং তার সহকারী জুনিকে নিয়ে থানার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে তারা একটি ছোট খাবারের দোকানে থামে। সেখানে তারা নাস্তার জন্য মুরগির নুডলস খেতে বসে। কিন্তু খাওয়ার সময় রানী কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করে। সে দেখে তামারার নখগুলো কালচে হয়ে গেছে। এছাড়া তামারা নিজের খাবারের সব সবজি আলাদা করে সরিয়ে রাখছে। কিছুক্ষণ পরে রানী ফোন রিসিভ করার জন্য বাইরে যায়। ফোনে ছিল তার ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি তামারাকে নিয়ে পালিয়ে আসার কারণে তার উপর প্রচণ্ড রেগেছিলেন। এদিকে দোকানের ভেতরে তামারার আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। সে হাত ধোয়া ছাড়াই আবার খেতে শুরু করে এবং পুরো শরীর ও মুখ খাবারে মাখামাখি হয়ে যায়। হঠাৎ করে জুনি অসুস্থ হয়ে পড়ে। তারপর একে একে দোকানের অন্য গ্রাহকেরাও বিষক্রিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। এই ঘটনাগুলোর মাঝেই হঠাৎ করে তামারা রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। তখন রানী ধীরে ধীরে বুঝতে শুরু করে আগুনের সতর্কবার্তায় হয়তো সত্য ছিল। সে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা করতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এরপর দেখা যায় তামারা একটি বাসে চড়ে পালিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই এই গল্পের সবচেয়ে বড় রহস্য উন্মোচন হয়। আসলে তামারা শুরু থেকেই সবকিছু পরিকল্পনা করেছিল। যখন সে ইউনুসকে খুঁজতে যাওয়ার অজুহাত দিয়েছিল, তখন গোপনে সে নিজেই সালিমার সঙ্গে এক ধরনের চুক্তি করেছিল। সেই চুক্তির বিনিময়ে সে নিজের 3টি বন্ধুকেই বলি হিসেবে উৎসর্গ করে। ফলে নিউ সালিমার আত্মা এখন বাস করছে তামারার শরীরের ভেতরে। তামারা এখন পুরোপুরি তামারা নেই, সে হয়ে উঠেছে নিউ সালিমার নতুন আশ্রয়। এখন প্রশ্ন হলো, নিউ সালিমার আত্মা তামারার শরীরকে নিয়ে কোথায় যাচ্ছে? সেটা জানতে পারবো পরের ভিডিওতে।